আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি। আজকে চলে যাব দিনাজপুরে স্বপ্নপুরী দেখতে। তো চলেন, আমাদের সাথেই থাকেন সবাই। চলে আসলাম দিনাজপুর স্বপ্নপুরী পার্কে। এটা শুনছি অনেক বড় একটা পার্ক, বৃহত্তম একটা পার্ক, কিন্তু কখনো আসা হয়নি। আজ আসলাম। চলেন দেখা যাক কি আছে এটার ভিতরে। আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে দিনাজপুরের এক সময়কার প্রভাবশালী নেতা শিবলি সাদিক যে এমপি ছিল, ওই শিবলি সাদিকের পার্ক এটা। এখন তো উনি পালিয়ে গেছে, তবে পার্কটা অনেক সুন্দর, দেখার মতো একটা মনোমুগ্ধকর পরিবেশ। না দেখলে তো কখনোই বুঝবেন না। যদি কখনো সময় হয়, যদি আসতে পারেন, আইসেন। কারণ আমাদের জন্য তো এটা অনেক অনেক দূর। আর কোথায় আমাদের কুমিল্লা, আর কোথায় দিনাজপুরে। তবে ঘুরতে গেলে ওটা কোনো ব্যাপার না, যদি আসতে চান আসতে পারেন, তবে সময় নিয়ে আসবেন। এটা আসলে অনেক বড় একটা পার্ক, যেটা বাসায় তো আসলে বোঝানোর মতো না, বিশাল। এইখানে আছে ভূতের বাড়ি, ভূতের বাড়ি আছে। চলেন ভূতের বাড়ির ভিতরে যাওয়া যাক, না গেলে তো বুঝতে পারবেন না। চলেন যাই, ভূতের বাড়ির ভিতরে ঢুকি। সবাই একটু সাহস নিয়ে দেখবেন, কেন ভূতের বাড়িতে আমিও প্রথমে ভয় পাইছিলাম। চলেন, লেটস গো। আসলে একটু একটু ভয় লাগারই কথা, তবে চলেন দেখি সামনে আরো কি আছে, দেখতে থাকি। আমি ভয়ে খুবই একটা এক্সাইটেড। আমার কাছে মনে হচ্ছিল বাস্তব কোনো ভূতের বাড়ির ভিতরে মনে হয় চলে আসছি। দেখতে থাকেন। এবার চলেন সামনে যাওয়া যাক, দেখা যাক আর কি কি আছে এটার মধ্যে। আসলে যতই দেখছি অতই অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর। আইসেন আপনারা, যদি সময় হয় তাহলে দিনাজপুরে। এটা এটা ফুলবাড়ি থেকে একটু ভিতরেই। মনে অনেক 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 সুন্দর জায়গাটা, না দেখলে তো আর বুঝতে পারবেন না কখনো। কিন্তু আসলে এটার ভিতরে এতই জায়গা, মানে ঘোরা ফেরা করে শেষ করার মতো না। একদিন, পুরো একটা দিন যদি আপনারা ঘোরেন, তারপর আমার মনে হয় না যে শেষ হবে। বিশাল জায়গা নিয়ে এটা করা।
তবে না আসলে তো বোঝা যায় না। আমার মতো যদি কারো সময় থাকে, যদি কেউ ঘুরতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আসবেন। এটা দেখার মতো একটা জায়গা। এটার ভিতরে মিনি চিড়িয়াখানাও আছে। চিড়িয়াখানার ভিতরে মোটামুটি আমাদের দেখার জন্য অনেক কিছুই আছে। মানে এত হাঁটতেছি হাইটা শেষ করার মতো না। এত বড় একটা এরিয়া, এত বড় জায়গা। আমার মনে হয় এটার ভিতরে ওই যে সাইকেল নয়তো বা মোটরসাইকেল নিয়ে যদি আসা যাইতো, তাইলে মনে হয় একটু বেশি ভালো হইতো। এই যে এই এরিয়াটা, এটার ডাইন সাইডই চিড়িয়াখানা। একটু চিড়িয়াখানা দেখেন। হরিণ, এটা হচ্ছে গাদা। এটা গাদা, কিন্তু অনেক সুন্দর। এই যে এইগুলা তো আমরা সবাই দেখি টিভির মধ্যে, আসলে বাস্তবে আমি কিন্তু কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। বাস্তবে আমার দেখা হয়নি। এগুলো হচ্ছে অনেক সুন্দর হাঁস, অনেক সুন্দর। এগুলো বিদেশি হাঁস। এইগুলো সবগুলা এইগুলা দেখেন দুম্বা। আমাদের দেশে তো সচরাচর দুম্বাগুলা দেখা যায় না, কিন্তু দুম্বাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো একটু দেখার পরেই পালিয়ে গেছিল আর কি। চিড়িয়াখানার ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম। সামনের জায়গাটা দেখেন, চিড়িয়াখানার ভিতরে যে সামনে যে জায়গাটা অনেক সুন্দর, মনমুগ্ধকর একটা জায়গা। না দেখলে তো আসলে বোঝা সম্ভব না। যদি কখনো আসেন, দেখবেন যে অনেক সুন্দর একটা জায়গা। এটার ভিতরে আসলে আমরা যে টাইমে গেছি ওই টাইমে তো মানুষ কম ছিল। তারপরে আপনাদের মেয়েদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেই আছে, সবগুলো এখানে আছে। এখানে বিশাল বড় মার্কেট আছে। ওই মার্কেট থেকে যা ইচ্ছা নেওয়া যায়, নিতে পারবেন। সবকিছুই মোটামুটি এখানে আছে। তারপর মানে এটা আসলে ঘুরে আমার মনে হয় না যে একদিনে কভার করা সম্ভব। অনেক কিছু আছে এটার ভিতরে। তারপরে স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ডে ভিতরে রাইড করতে পারবেন। এরপরে ঘোড়ার গাড়ি আছে, ওইগুলো দিয়ে রাইড করতে পারবেন। ঘোড়ার গাড়ি ধরাইতে পারবেন, ঘোড়া আছে। তবে আপনাদের মানে যতটুক মানুষের জন্য বিনোদন দেওয়া দরকার, অতটুকু এটার ভিতরে আছে। আসলে ইন্ডিয়ার কলকাতার আদলে কলকাতায় কিছু কিছু পার্ক আমরা দেখি, ইউটিউবেও দেখা যায় যে আসলে মনোমুগ্ধকর পরিবেশে পার্কগুলা তৈরি করা হয়েছে। এটাও সেম একই একই স্টাইলে তৈরি করা হয়েছে। আসলে ওইটা আমার মনে হয় যে ইন্ডিয়ার একটা প্রজেক্ট হয়তো বা মাথায় রেখে এই কাজগুলা করছে, যার কারণে হয়তো অনেক সুন্দর, কিন্তু আসলে সঠিক বলতে পারতেছে না। কিন্তু এটা জানি যে ইন্ডিয়ার কিছু কিছু পার্ক এরকম। তবে আপনারা দেখতে থাকেন, জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। আসলে বলার মতো কোনো ভাষা নেই, যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। জায়গাটা অসাম, এক কথা বলতে গেলে অসাম। ওরাটা আসলে ঘোরার মতো সময় আমার হাতে ছিল না। আমি একটু শর্ট টাইম নিয়ে গেছিলাম, কারণ আমি তো মোটামুটি অনেক দূর থেকে গিয়েছিলাম, যার কারণে পুরোটা ঘোরার মতো সময় আমার হাতে ছিল না, এত এত লম্বা সময়। তবে যদি কখনো আপনারা আসেন, তাহলে হাতে সময় নিয়ে আসবেন। এটা আসলে সময় ছাড়া এটার ভিতরে যাওয়া তো আমার মনে হয় না যে সময় ছাড়া এটার ভিতরে গিয়ে আসলে কোনো লাভ নেই। যদি আসতে হয় তাহলে আসবেন 9টা 10টার দিকে আসবেন। সারাদিন ঘোরাফেরা করলে আমার মনে হয় যে এটার ভিতরে দেখা শেষ হবে না।
অনেক জায়গা, এটার ভিতরে অনেক জায়গা। আসলে আমি যে টাইমে গেছিলাম ওই টাইমে তো সকাল সকাল ছিল, মানুষ সেরকম একটা ছিল না, একবারে নীরবই ছিল। বেশি মানুষ না থাকার কারণে একবারে নীরব। আর রাইডগুলো দেখতেছিলেন ওইগুলো চলছিল না, কারণ মানুষ ছাড়া তো রাইড চলে না, এগুলো তো মানুষ ছাড়া চলে না। তো আমরা তো গেছিলাম এরকম একটা টাইমে সকাল সকাল, তো সকাল সকাল যাওয়ার কারণে এগুলো চলে নাই। আপনারা আইসেন, আসার পরে সময় নিয়ে আসবেন। বিকালটা অনেক সুন্দর এখানে। এরপরে রাইড রাইড হয়, স্পিড করে চলতে পারবেন। ভিতরে বিশাল জায়গা আছে, অনেক বিশাল পুকুর থেকে আরো অনেক বড়। এগুলার ভিতরে স্পিড বোট চলে। এটা না, আরেকটা আছে সামনে অনেক বড়, এটার ভিতরে স্পিড বোট চলে। তো এটা না দেখলে তো বুঝতে পারবেন না। আসলে এটার ভিতরে ঢুকতে যেই ফিটা লাগে ওটা হচ্ছে আপনার, ওটা আমাদের জন্য ঠিক আছে, ওটা ছিল 100 টাকা করে। ভিতরে ঢোকার ফি হচ্ছে 100 টাকা করে। আর রাইডগুলা আমাদের সচরাচর দেখা যায় না, আসলে মোটামুটি অনেক কম রাইডের টাকা যাগুলা নেয়, অনেক কম। 50 টাকা 30 টাকা এরকম প্রত্যেকটা রাইডে। আপনি যদি রাইডে চলেন তাহলে 50 টাকা 30 টাকা এরকম এর ভিতরেই থাকে, মানে এর উপরে যায় না। তো আপনারা যদি কখনো আসেন, কখনো আসতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আসবেন দিনাজপুরে এই স্বপ্নপুরীতে। আসলে স্বপ্নের মতো অনেক সুন্দর করে রাখছে পার্কটা, না দেখলে তো আসলে বোঝার মতো কোনো কিছু নাই। তবে আমি সাজেস্ট করব, যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে এটা অনেক সুন্দর, যদি সময় নিয়ে আসতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে আমি মনে করি যে এটার ভিতরে আসার আসলে কোনো প্রয়োজন নেই, কারণ এটা এতই বিশাল জায়গা যেটার মধ্যে আসতে অনেক সময়ের দরকার। সময় নিয়ে আসবেন যদি আপনারা আসেন। আমার তো ঘোরাফেরা মোটামুটি শেষ পর্যায়ে, আমি চলে যাব। তবে সময়ের জন্য আপনাদেরকে বাকিগুলা দেখাতে পারিনি। বাকি অনেক কিছু আছে এটার ভিতরে যা আসলে না দেখলে তো কখনো বুঝতে পারবেন না। আমি দেখতে পারি নাই, আমি তো শুধু ওইগুলা সামনে দিয়ে চলে গেছি, ভিতরে ঢোকার মতো সময় আমার হয়নি। অনেক সময়ের দরকার, আর এত সময় তো আমার হাতে নাই, যার কারণে আমি চলে যেতেছি। তবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, সময় নিয়ে আসবেন। আমার মনে হয় সকালবেলা আসলে এটা ঘোরাফেরা শেষ করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, এত বড় একটা পার্ক। আসলে দিনাজপুরের ভিতরে এরকম একটা পার্ক করা তো আসলে দিনাজপুরের মানুষের জন্য ভাগ্যের বিষয়। তবে অনেক সুন্দর হয়েছে পার্কটা, মোটামুটি না আসলে না দেখলে তো বুঝতে পারবেন না। আর আজকের জন্য তো চলে যেতে হয়, বিদায়ের সময় হয়ে গেছে। এই যে গেটটা দিয়ে আমি বাইরে যাচ্ছি, এটা হচ্ছে প্রবেশ করার একটা গেট। এই গেট দিয়ে ঢুকেছিলাম সকালবেলা, আর এখন এই গেট দিয়ে চলে যাচ্ছি। এখানে অনেক স্কুল বাস আসে পিকনিক করার জন্য। অনেক বিশাল একটা জায়গা, বিশাল একটা এরিয়া, ভিতরে পার্কিং এর অনেক বড় বিশাল জায়গা আছে। তবে আজকের জন্য আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নিতে হবে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই এখানে আসবেন। যদি আসলে এটা সত্য যে আসলে এটার ভিতরে গেলেই অনেক ভালো লাগে, বা ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো আসবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। দিনাজপুরে ফুলবাড়ি আসবেন, ফুলবাড়ি থেকে এখানে যে ভ্যান পাওয়া যায় ওই ভ্যানে চড়ে আসতে পারবেন। তো ঠিক আছে তাইলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আবার দেখা হবে কোনো একটা মনোমুগ্ধকর জায়গায়। খোদা হাফেজ।